হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের দ্বিতীয় নম্বর ক্লাস করতে চলেছি এবং আমরা এই ক্লাসে শিখব দুটো মেথড, দুটো নিয়ম শিখব। একটা হচ্ছে কস্ট প্রাইস যখন সমান হয়, মানে ক্রয় মূল্য যখন সমান হয় তখন কি হয়, ওভারঅল পার্সেন্টেজের উপর, এবং আরেকটি হচ্ছে বিক্রয় মূল্য সমান হলে ওভারঅল পার্সেন্টেজের উপর প্রফিট বা কতটা লস হয়। ঠিক আছে, তা আমরা প্রথমে করব ক্রয় মূল্য সমান হলে কি হয়। ঠিক আছে, এই বেসে করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে একজন ব্যক্তি একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ প্রতিটি 38,000 টাকা দামে কিনলো। সে একটি 20% লাভে এবং অন্যটিকে 30% লাভে বিক্রি করলো। পুরো লেনদেনে তার মোট লাভ কত? দেখো, এইভাবে করতে হয়। দেখো, 20% প্লাস 30/2 কত হবে? 25%। ওভারঅল লাভ হয়েছে 25%। এটা কিভাবে করলাম? যদি প্রফিট বলে তাহলে তার আগে প্লাস করবে, যদি যদি বলে যে লস হয়েছে তার আগে মাইনাস করবে। এখানে দুটোই প্রফিট, সেজন্য দুটোই আমরা কি প্লাস করলাম। দুটো সংখ্যা আছে বলে নিচে আমরা 2 দিয়ে কি করব, ভাগ করব। বোঝা গেছে? আর লসের ক্ষেত্রে আমি দেখাচ্ছি পরে, এখানে দেখিয়ে দিই। যেটা যদি প্রফিট হয়, ঠিক আছে। আর লস যদি হয় কিভাবে করব? যদি ধরো প্রথমটিতে লাভ হয়েছে তাহলে আমরা লিখবো প্লাস এ, আর দ্বিতীয়টিতে কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে কি করে লিখবো আমরা? -b/2। এটা হচ্ছে লসের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে বলেছে দুটোই প্রফিট, সেজন্য আমরা কি করছি, 20 + 30/2 সমান ওভারঅল কত লাভ হয়েছে? 25%। এখানে যদি দেওয়া থাকতো যে টোটাল কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে আমরা বলতাম যে 25% লাভ হয়েছে। দেখুন, এখানে কি বলেছে যে পুরো লেনদেনে মোট কত টাকা লাভ হয়। দেখো, এক একটির দাম 38,000 টাকা। একটা ডেস্কটপ আর একটা ল্যাপটপ প্রতিটি 38,000 টাকা দামে কিনলো, তাহলে এর টোটাল ক্রয় মূল্য কত হলো? 38 গুণ 2 মানে হচ্ছে 76। ঠিক আছে, কত টোটাল? ওভারঅল 76,000 রুপিস, তাই তো? এর ওভারঅল 25% লাভ হয়েছে, তার মানে এর আমরা কত পার্সেন্ট বের করবো? 25% বের করবো। 25 × 100, 4 × 19 = 76, 19,000 টাকা। বোঝা গেছে? তাহলে তার পুরো লেনদেনের টোটাল লাভ হয়েছে 19,000 টাকা। চলো নেক্সট। আচ্ছা, দেখো, একজন ব্যক্তি একটি আপেল, একটি কলা, একটি পেয়ারা একই দামে কিনলো। সে যথাক্রমে 12% লাভে, 8% ক্ষতিতে এবং 17% লাভে বিক্রি করলো। পুরো লেনদেনে তার মোট লাভ বা ক্ষতি কত? দেখো, এখানে তিনটে দিয়েছে, তাহলে কি করবো? আপেল 12% লাভ মানে +12 লিখলাম, কলা 8% ক্ষতি -8 লিখলাম, এবং পেয়ারা 17% লাভ মানে +17 লিখলাম। কটা আমাদের? একটা, দুটো, তিনটে, তিনটে আছে, 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। দেখো, 12 - 8, 4, 17 × 4 = 21, 21/3 মানে 7%। ওভারঅল কি হয়েছে? লাভ হয়েছে। প্লাস প্লাস বেরোবে, এটা সেই জন্য কি প্লাস হলে কি হবে? লাভ। ঠিক আছে, চলো নেক্সট। দুটি ঘড়ির ক্রয় মূল্য সমান। একটি ঘড়ি 20% লাভে বিক্রি করা হলো এবং অন্য একটি ঘড়ি 550 দামে বিক্রি করা হলো। যদি পুরো লেনদেনে তার 15% লাভ হয়, তবে প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? দেখো, এখানে একটি লাভ বলে দিয়েছে, আর একটা বলেনি, আর ওভারঅল বলে দিয়েছে 15%। তাহলে আমরা কি করে করবো? দেখো, 20% প্লাস X%, আর একটা ধরলাম যে X% লাভ হয়েছে, /2। ঠিক আছে, তাহলে কত হবে? এখানে আচ্ছা, এখানে ওভারঅল কত বলেছে? 15%। তাহলে সমান সমান আমরা কত দিয়ে দিলাম? 15। তাহলে 15 দুগুণে 30 মানে 20 প্লাস X = 30, X = 10%। বোঝা গেছে? কত লাভ হয়েছে? দ্বিতীয়টা বিক্রি করে কত লাভ হয়েছে? 10%। মানে 100 টাকা দিয়ে তার ক্রয় মূল্য হতো, বিক্রয় করেছে কত? 110 দ্বিতীয়টা। আর দ্বিতীয়টারই এখানে বলেছে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 550। দেখো, অন্য একটি ঘড়িটি 550 দামে বিক্রি করা হলো, তাহলে আমরা লিখতে পারি 110 মানে 550, তাই তো?
বলেছে প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত। আচ্ছা দেখো 100 মানে কত, 100 মানে করলে আমাদের বেরিয়ে যাবে, কারণ কি 100 মানেই হচ্ছে প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য। কারণ কি একটা যদি 100, প্রথমটা যদি 20% লাভ হয়, ভালো করে দেখো, প্রথমটা যদি 20% লাভ হয়, যদি ধরি 100 ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত হবে 120, ঠিক আছে, এটা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। আর দ্বিতীয়টির কি হয়েছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 110। এই 110 মানে বলেছে 550, সেটা আমরা করেছি, 110 মানে 550। আর প্রত্যেকটি চেয়েছে, তাহলে প্রত্যেকটি দুটোই 100 100 করে, তাহলে আমাদের একটা বের করলে হবে, সেজন্য 100। বুঝতে পেরেছো? দেখো এই 0 0 5 দিয়ে কাটলাম, মানে 500, এক একটির কত ক্রয় মূল্য 500 করে। নেক্সট, দুটি মোটরসাইকেলের ক্রয় মূল্য সমান, আমাদের কস্ট প্রাইস সমান বলেছে। একটিতে 15% লাভে বিক্রি করা হলো, অন্যটি প্রথমটির তুলনায় 4800 বেশি দামে বিক্রি করা হলো। যদি নেট লাভ মানে টোটাল লাভ হয়েছে 20%, তবে প্রতিটি মোটরসাইকেলের ক্রয় মূল্য কত। দেখো সে একইভাবে করবো আমরা, একটিতে 15% লাভ আর একটাতে জানি না, এক্স ধরলাম, ওভারঅল কত হয়েছে আমাদের 20%, তাই তো। 20 দ্বিগুণে 40, আমি এটা একটু থিকনেসটা একটু কম করে নিই। দেখো কত বলে এখানে 15 প্লাস এক্স 40, এক্স সমান সমান 40 বিয়োগ 15 হবে 25%, ঠিক আছে। দেখো এক, তাহলে দেখো কি বলেছে আরেকবার দেখো, অন্যটি প্রথমটির তুলনায় এত টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে। তাহলে প্রথমটি আমি দেখি কত কত টাকায় বিক্রি করেছে, 15% লাভ মানে কি, যদি 100 হয় তাহলে 115তে বিক্রি করেছে, তাই তো। আর দ্বিতীয়টাতে বলেছে দেখো আমাদের দ্বিতীয়টি লাভ হয়েছে 25%, তাহলে 100 টাকায় যদি কিনতো আর বিক্রি করতে কত 125-এ। দেখো আমাদের এখানে আমরা কি করেছি, ক্রয় মূল্য সমান করেছি দুটোই, ঠিক আছে। এবার দেখো আগে যা ছিল, মানে এইটার থেকে এইটা কত বেশিতে বিক্রি করেছে। দেখো 15 আর 10 25, মানে 10 টাকা বেশিতে বিক্রি করেছে। এই 10 টাকা মানে বলেছে 10 ধরছি, ঠিক আছে, 10 টাকাই বলছি আমি। 10 মানে হচ্ছে 400, 4800, তাহলে আমরা বলতে পারি 10 মানে হচ্ছে 4800। এবার বলেছে প্রতিটি, দেখো প্রতিটির 100 100 করে, তার মানে একটা বের করলে আমরা পেয়ে যাব। শূন্য শূন্য কেটে গেল, তাহলে এখানে হলো 48-এর পর 3টে শূন্য, 48,000, ঠিক আছে। এটা ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো আবারও, ঠিক আছে। নেক্সট চলো, এবার দেখো সেলিং প্রাইস সেম, আমাদের এতক্ষণ দেখলাম যে কস্ট প্রাইস মানে যে ক্রয় মূল্য সমান, এখন আমরা দেখব যে বিক্রয় মূল্য সমান। দেখো এটা সহজ হয় কেমন করে, যদি বলে থাকে যে বিক্রয় মূল্য সমান এবং একটিতে 30% লাভ, যে এখানে বলেছে এটা প্রথমটা বলেছে 30% লাভ, আরেকটা বলেছে 30% ক্ষতি। অঙ্কটা আমি এখনো পড়িনি, পড়ে শোনাচ্ছি, আগে বোঝাচ্ছি। একটিতে যদি একই পার্সেন্ট লাভ হয় এবং একই পার্সেন্ট যদি ক্ষতি হয়, আর যদি সেলিং প্রাইস সেম থাকে, তবে আমরা এই একটা সূত্র আছে, এটা আমরা করবো, ঠিক আছে, -a²/100, এটা প্রয়োগ করবো। দেখো কি বলেছে, একজন ব্যক্তি একটি অল্টো এবং একটি ফারারি একই দামে বিক্রি করলো, একটিতে সে 30% ক্ষতি করলো, অন্যটিতে 30% লাভ করলো। পুরো লেনদেনে তার মোট লাভ বা ক্ষতি কত শতাংশ। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী করো, এ মানে দুটোই সমান, মানে সেই জন্য এ দিয়েছি, 30 গুণ 30/100, মাইনাস দেবো, এখানে শূন্য শূন্য কাটবো, -9%, মানে 9% ক্ষতি হয়েছে, এই এই যে এটা, ঠিক আছে। চলো নেক্সট, একজন ব্যবসায়ী দুটি ভিন্ন প্রকারের পণ্য প্রতিটি 10,000 টাকা দামে বিক্রি করেছে। দেখো প্রত্যেকটি 10,000 টাকা দামে বিক্রি করেছে, মানে দেখেন এখানে হচ্ছে কি বিক্রয় মূল্য সমান, একটিতে 20% ক্ষতি এবং অন্যটিতে 20% লাভ হয়েছে। সোজা জিনিস, একইভাবে -a²/100, এটা আমরা প্রয়োগ করব, 20 গুণ 20/100, মানে হচ্ছে 4 হবে, কত হবে 4, এখানে মাইনাস হবে, ঠিক আছে, তাহলে কত -4%, মানে এটা ক্ষতি। বুঝতে পেরেছ? নেক্সট, একজন ব্যক্তি দুটি পাইপ প্রতিটি 60 টাকা দামে বিক্রি করলো, দুটো পাইপ আছে, প্রতিটি 60 টাকা দামে বিক্রি করলো, মানে বিক্রয় মূল্য সমান, একটিতে 20% লাভ
এবং অন্যটিতে 20% ক্ষতি হলো। পুরো লেনদেনে ফলাফল কি হলো? দেখো পুরো লেনদেনে ফলাফল কি চেয়েছে। আচ্ছা দেখো একইভাবে করি, 20 গুণ 20 বাই 100, এখানে মাইনাস দেবো, আমরা একটু আগে করলাম। 4% কি হয়েছে? ক্ষতি হয়েছে। আচ্ছা 4% কি হয়েছে? ক্ষতি হয়েছে, মানে 100 টাকা যদি টোটাল যদি থাকতো, হ্যাঁ, তাহলে সে বিক্রি করতো 96 টাকা, তাই তো? 4% ক্ষতি হচ্ছে। এই 100 মনে হচ্ছে দুটোর ক্রয় মূল্য, আর এই, ঠিক আছে, এই 96 হচ্ছে দুটোর বিক্রয় মূল্য। বোঝা গেছে? দেখো প্রতিটি 60 টাকা দামে কি করেছে? বিক্রি করেছে। মানে কি 60 60 120, তার মানে সে বিক্রি করেছে, আমি লিখে দিয়ে দাঁড়াও, এটা কি ক্রয় মূল্য, কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, দুটোরই কিন্তু, ঠিক আছে? একটা একটা পাইপের না, দুটো পাইপের এটা কস্ট প্রাইস, এবং এই দুটো প্রাইসের এটা সেলিং প্রাইস, কারণ এটা ওভারঅল বেরোয়। এই পার্সেন্টেজটা আমরা ওভারঅল বের করেছি দুটোর ক্ষেত্রেই। তাহলে দেখো দুটোর সেলিং প্রাইস 96 আছে, কিন্তু এখানে কত দেখতে পাচ্ছি? দুটোর সেলিং প্রাইস কত দেখতে পাচ্ছি? 120, তাই তো? সেলিং প্রাইস দুটোর। তাহলে আমরা লিখতে পারি 96 মানে হচ্ছে কত? 120। বোঝা গেছে? তাহলে আমরা দুটোর কস্ট প্রাইস বের করবো, দুটোরই কস্ট প্রাইস, ঠিক আছে? এই যে এটা 100, 100 মানে কত? বোঝা গেছে? আচ্ছা 12 দিয়ে কাটছি, 12 10 12 8, ঠিক আছে? 4 2 4 25, 2 5, মানে 125। তার মানে কি দুটোরই ক্রয় মূল্য, বারে বারে দুটোরই বলছি, হ্যাঁ, বোঝার জন্য, দুটোরই ক্রয় মূল্য কত হচ্ছে? 125। আর দুটোর বিক্রয় মূল্য কত? 60 60 120। তাহলে দেখো ওভারঅল তার কি ক্ষতি হয়েছে? কত? 5 টাকা ক্ষতি হয়ে গেছে। 125 টাকায় কিনে 120 টাকা বিক্রি করেছে, 5 টাকা ক্ষতি হয়ে গেছে। দেখো 5 টাকা ক্ষতি, ঠিক আছে? চলো নেক্সট। একজন ব্যক্তি দুটি চেয়ার প্রতিটি 120 দামে বিক্রি করলো। একটিতে সে 25% লাভ করলো এবং অন্যটিতে 25% ক্ষতি করলো। পুরো লেনদেনে তার মোট ক্ষতি কত টাকা? দেখো এই অঙ্কটা, ঠিক আছে, আর এই যে আমরা করলাম 3-এর অঙ্কটা সেম, কিন্তু আমরা সেম ভাবে করব না। যদি আমরা সেম ভাবে করি তাহলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমরা করবো না। কেমন ক্যালকুলেটিভ হবে দেখো, এখানে কত? মাইনাস এ স্কোয়ার মানে 25 গুণ 25 হবে, আর নিচে 100 হবে, তাই তো? 25 25 625, মানে ওখানে হবে 6.25% ক্ষতি, ঠিক আছে? এবার সে তারপর আবার 100 থেকে বাদ দেবো, একই প্রসেসে ওটার মতো করলে করতে পারো, কিন্তু এভাবে করবো না। আমরা আরো সহজ করার জন্য আমরা কি করব? শুধু অঙ্ক একভাবে করা যায় না, অনেক পদ্ধতি আছে, যেটা ইচ্ছে সেভাবে করতে পারো। দেখো 25% লাভ মানে কত? 4 থেকে 5 হয়েছে। 25% ক্ষতি মানে কত? 4 থেকে 3 হয়েছে। তাহলে দেখো এর নিচেরটা কি? আমরা 4 4 16, আর উপরে 3 5 15, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে কত? সেলিং প্রাইস। বোঝা গেছে? ওভারঅল দুটোই। তাহলে দেখো এখানে বলছি একজন ব্যক্তি দুটি চেয়ার প্রতিটি এত টাকা দামে বিক্রি করলো, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, প্রত্যেকটির দাম 120, তাহলে দুটোরই দাম কত? এটা দুটোর, ঠিক আছে, দুটোর সেলিং প্রাইস, এটা দুটোর কস্ট প্রাইস। 2 লিখে দিলাম, ঠিক আছে নাকি? আচ্ছা 2 লিখলে হয়তো তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে, 2 মুছে দিলাম। এটা দুটোরই কস্ট প্রাইস, এটা দুটোরই সেলিং প্রাইস। তাহলে দুটোর সেলিং প্রাইস কত? 120 যোগ 120, মানে 120 যোগ 120 মানে কত? 240, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে 15 মানে হচ্ছে 240, আর 16 মানে কত? 16 মানে দুটোরই কস্ট প্রাইস, ঠিক আছে? দেখো 5 3 5 4 5 8, 3 16 48, ঠিক আছে? 16 16 256, 256, এটা কি বেরোলো? বিক্রয় মূল্য বেরোলো। কি বেরোলো? বিক্রয় মূল্য। আমি লিখে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এটা আমাদের কত বেরোলো 256। তার মানে আমাদের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুটোরই, একটা না দুটোরই, তাহলে টোটাল বেরোলো কস্ট প্রাইস আমাদের কত 16 বেরোলো না 256 বেরোলো, তাই তো 256। আর সেলিং প্রাইস আমাদের কত দেখলাম 240, 240। ওভারঅল লস কত হলো, মোট ক্ষতি বলে দিয়েছে কত টাকা, তাহলে ক্ষতি কত দেখো 40 আর 10 50 আর 6 56, মানে 16 টাকা ক্ষতি হয়েছে। কত হয়েছে 16 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। দুটি ব্যক্তি একই বিক্রয় মূল্যে আচ্ছা দুটি বস্তু একই বিক্রয় মূল্য বিক্রি করা হলো, দুটো বস্তু যে কোনো দুটো বস্তু, একটিতে 30% লাভ, অন্যটিতে 30% ক্ষতি হলো। এতে একজন ব্যবসায়ীর 450 ক্ষতি হলো, 50 টাকা ক্ষতি হলো, এখানে টাকা হবে। প্রতিটি বস্তুর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য চেয়েছে। দেখো একইভাবে করবো, -a² / 100, তাহলে -30 × 30/100, 900/100, এখানে মাইনাস থাকবে। 9% ক্ষতি হচ্ছে, টোটাল কত ওভারঅল 9% ক্ষতি। এই 9% ক্ষতি মানে বলে দিয়েছে 450 ওভারঅল দুটোরই। ঠিক আছে, তাহলে 9% মানে হচ্ছে 450, 100টা কি দুটোরই ক্রয় মূল্য, 100টি কি দুটোরই ক্রয় মূল্য। আচ্ছা সরি, আমরা 100 বের করবো এখানে। আচ্ছা দেখো, আমরা এখানে 100 বের করবো না, ক্রয় মূল্য চাইনি, এখানে বলছে প্রতিটি বস্তুর বিক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে, দেখো আমি আরেকটু বোঝাচ্ছি। 9% ক্ষতি হয়েছে মানে কত, 100 টাকা যদি কিনে ক্রয় মূল্য 100 যদি হয়, বিক্রয় মূল্য কত হবে 91, তাই তো? দুটোরই, এটা দুটোর ক্রয় মূল্য আর দুটোর এটা বিক্রয় মূল্য। আমরা দেখেছি 9% মানে কত হচ্ছে এত। ঠিক আছে, 100-র মধ্যে আমরা ক্যালকুলেটিভ করছি বলে ডাইরেক্ট আমরা এখানে 91% ধরতে পারি, বা তুমি শুধু যদি বলো 9 মানে 450, তাহলে 91 মানে কত, 91টা কি, এটা কি সেলিং প্রাইস দুটোরই। ঠিক আছে, 100 আমরা বের করছি না, আমরা কত বের করছি 91 বের করছি, কারণ এটা সেলিং প্রাইসে আছে, সে বিক্রয় মূল্যে চেয়েছে। 9 5 50। ঠিক আছে, এটা কয়টার বেরোলো, এটা দুটোর বেরোলো। কটার বেরোলো, এটা দুটো। আচ্ছা এক আলাদাই করি তাহলে বুঝতে পারবে। তাহলে 50 × 91, এটা কটার বেরোচ্ছে বিক্রয় মূল্য, দুটোর বেরোচ্ছে, দুটি বস্তু বেরোচ্ছে। তাহলে দেখো 50 গুণ করছি আমি, এত, এটা দুটো, তাহলে একটির কত হবে, দুইটা ভাগ হবে। ঠিক আছে, দেখো 2275, প্রতিটি বস্তুর বিক্রয় মূল্য কত, তাহলে প্রতিটি বস্তুর বিক্রয় মূল্য আমাদের কত বেরোলো 2275, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে এই অবধি ক্লাস থাকবে আমাদের প্রফিট অ্যান্ড লসের। আমরা এই ক্লাসে দুটো নিয়ম শিখলাম এবং দুটো নিয়মেই খুব সহজেই আমরা অঙ্ক করলাম। তোমরা অবশ্যই দেখবে, তোমাদের 100% বেনিফিট হবেই। ঠিক আছে, আর বলতে চাইছি যে আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং তার সাথে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো।